আজকে আবার একটা নতুন চ্যাপ্টার, পার্টনারশিপ অর্থাৎ অংশীদারি কারবার। অংশীদারি কারবার কাকে বলে? যে কারবার অংশীদারি আইন 1932 অনুযায়ী গঠিত তাকে অংশীদারি কারবার বলে। অংশীদার কাকে বলে? যারা এই কারবারে অন্তর্ভুক্ত থাকে তাকে অংশীদার বলে। নিষ্ক্রিয় অংশীদার কাকে বলে? যেসব অংশীদার এই কারবারে মূলধন দিয়ে আর কোনো কাজই করে না, একবারে মুনাফা নেয়, তাকে নিষ্ক্রিয় বা স্লিপিং পার্টনার বলে। অংশীদারি চুক্তিপত্র বা পার্টনারশিপ ডিড কাকে বলে? অংশীদারি চুক্তিপত্র বা পার্টনারশিপ ডিড হলো অংশীদারদের মধ্যে নিজেদের মধ্যে কাজের যে চুক্তিবদ্ধ তাকে অংশীদারি চুক্তিবদ্ধ বা পার্টনারশিপ ডিড বলে। ফিক্সড ক্যাপিটাল, স্থায়ী মূলধন বলতে কি বোঝো? অংশীদারদের যে মূলধন কারবারে বিনিয়োগ করে সেটা যদি কোনো কারণে অপরিবর্তিত থাকে তাকে স্থায়ী মূলধন বলে, আর যদি সেটা পরিবর্তন হয়ে যায় কোনো কারণে সেটাকে অপরিবর্তিত বা ফ্লেক্সিবল ক্যাপিটাল বলে। লাভ ক্ষতি বন্টন বলতে কি বোঝো? অংশীদারদের মধ্যে লাভ হলে বা ক্ষতি হলে তাকে যে পদ্ধতিতে তাদের মধ্যে বন্টন করা হয় তাকে লাভ ক্ষতি বন্টন বলে। অংশীদারি কারবারের এটা বৈশিষ্ট্য বলে অংশীদারি কারবারদের ন্যূনতম 2 জন থাকতেই হবে, ম্যাক্সিমাম 20 জন থাকতে হবে। এদের মধ্যে নির্দিষ্ট একটা চুক্তিবদ্ধ হবে। অংশীদারি কারবারে কোনো অংশীদার যদি লোন দেয় বা ঋণ দেয় সে কত সুদ পাবে? সে 6% হারে সুদ পাবে। তবে সুনাম বা গুডউইল কাকে বলে? কোম্পানির অর্জিত খ্যাতি বা মুনাফাকে সুনাম বলে, যার জন্য সেই কোম্পানি অতিরিক্ত মুনাফা লাভ করতে পারে। মুনাফা বা সুপার প্রফিট কাকে বলে? যে স্বাভাবিক মুনাফা থেকে গড় মুনাফা বাদ দেওয়ায় যে অতিরিক্ত মুনাফা পড়ে থাকে তাকে অতি মুনাফা বলে। অংশীদারি কারবারের পুনর্গঠন বা পার্টনারশিপ রিকনস্ট্রাকশন কাকে বলে? পার্টনারদের পুরনো চুক্তি বাতিল করে সকলের সহমতে নতুন চুক্তি আবদ্ধ হওয়ার পদ্ধতিকেই কারবারের পুনর্গঠন বা পার্টনারশিপ রিকনস্ট্রাকশন বলে। পুনর্মূল্যায়ন হিসাব খাত অর্থাৎ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কাকে বলে? অংশীদার প্রতিষ্ঠানের এই পুনর্গঠনকালে সম্পত্তি এবং দায়ের যদি হ্রাস বৃদ্ধির কারণে যে লাভ বা ক্ষতি হয় সেটিকে যে হিসাব খাতে দেখানো হয় তাকে পুনর্মূল্যায়ন হিসাব খাত বলে। আবার প্রশ্ন আসতে পারে, পুনর্মূল্যায়ন হিসাব খাত কেন প্রস্তুত করা হয়? ওই সম্পত্তি ও দায়ের যে হ্রাস বৃদ্ধি হলো তার জন্য যে লাভ বা ক্ষতি হলো সেটা দেখানোর জন্য এই হিসাব প্রস্তুত করা হয়। নতুন মুনাফা বন্টন অনুপাত বলতে কি বোঝো? যে অনুপাতে ভবিষ্যতে অংশীদাররা তাদের মুনাফা বা ক্ষতি বন্টন করে নেবে তাকে নতুন মুনাফা বন্টন অনুপাত বলে। ত্যাগের অনুপাত বা স্যাক্রিফাইসিং রেশিও। অংশীদারি কারবারের পুনর্গঠনের ফলে যদি কোনো অংশীদার তাদের অংশের অনুপাতের ছেড়ে দিতে হয় বা ত্যাগ করতে হয় সেই অনুপাতকে ত্যাগের অনুপাত বলে। এর ফর্মুলা ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। নতুন কোনো অংশীদার
তার সুনামের টাকাটা পুরনো পার্টনার কোন রেশিওতে ভাগ করে নেয়? সাধারণত স্যাক্রিফাইসিং রেশিওতেই ভাগ করে নেয়। এরপরে প্রাপ্তি অনুপাত বলতে কি বোঝো? অংশীদারি কারবারের লাভ ক্ষতির অনুপাতে যদি কোনো অংশীদারদের অনুপাত বেড়ে যায়, বর্তমানে যা ছিল তার থেকে বেশি হয় বা প্রাপ্ত বেড়ে যায়, এই বেড়ে যাওয়াকে প্রাপ্তি অনুপাত বলে। যদি কোনো পার্টনারের মৃত্যু হয়, অংশীদারের মৃত্যু হয়, তার টাকাটা কে পায়? তার টাকাটা তার মনোনীত নমিনি বা এক্সিকিউটর সেই টাকাটা পেয়ে থাকে। তারপরে হচ্ছে কোনো অংশীদার তার সেই সময়ে জমানো অবিলিখিত মুনাফা কোন অনুপাতে ভাগ হবে, অর্থাৎ রিজার্ভটা কোন অনুপাতে ভাগ হবে, ওল্ড রেশিওতেই ভাগ হবে।